হ্যালো স্টুডেন্টস, আমরা অভিকর্ষজ চ্যাপ্টার শুরু করেছিলাম। অভিকর্ষজ চ্যাপ্টারের একটা ভিডিও তোমাদের আপলোড করে দিয়েছি। আজকে তোমাদের দ্বিতীয় ক্লাসে আমরা পড়ব অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে সামান্য উচ্চতা থেকে যদি ভূপৃষ্ঠে সামান্য উচ্চতা থেকে যদি কোনো একটি বস্তুকে অবাধে আমরা ছেড়ে দিই, তাহলে সেই বস্তুটা যে ত্বরণে পড়ে সেই ত্বরণটা হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষজ ত্বরণের রাশিমালা আমরা কিভাবে নির্ণয় করব না, অভিকর্ষজ ত্বরণের রাশিমালা ব্যবহার করতে গেলে নিউটনের মহাকর্ষ সূত্রটা আমরা ব্যবহার করব। আমরা জানি যে এম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলের মান কত হয়, F=G/mm ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে হচ্ছে আর হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটির দূরত্ব, আর ক্যাপিটাল জি হচ্ছে কি মহাকর্ষ ধ্রুবক, আর এম হচ্ছে পৃথিবীর ভর, আর স্মল এম হচ্ছে বস্তুটির ভর। এখন আবার আমরা জানি কি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি জানি, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানি F=ma। তাহলে এই দুটোকে যদি সমান করে দিই তাহলে কি হবে, ma=G/mm ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে স্মল এম কেটে গেল, তাহলে a= কত হলো, Gm ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে অভিকর্ষজ বলের দরুন যে ত্বরণ হলো সেই ত্বরণের মান কত হলো, Gm ডিভাইডেড বাই আর স্কোয়ার। এক্ষেত্রে আমরা এই ত্বরণকে এ দ্বারা সূচিত করি না, একে আমরা স্মল জি দ্বারা সূচিত করি। তাহলে স্মল জি সমান কত হলো, Gm ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটাই হচ্ছে অভিকর্ষজ ত্বরণের রাশিমালা। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অভিকর্ষজ ত্বরণটা আর এর সঙ্গে কীরকম সম্পর্কে রয়েছে না, আর এর সঙ্গে এটি ব্যস্তানুপাতে সম্পর্কে রয়েছে, আর স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কে রয়েছে। তাহলে জি ভেরিজাস 1/আর স্কোয়ার। তাহলে এর যদি আমরা একটা লেখচিত্র আঁকি, লেখচিত্রটা দেখতে কীরকম হবে না, একদিকে যদি আমরা আর দিই আর একদিকে যদি জি দিই, তাহলে লেখচিত্রটা দেখতে হবে এরকম। নেক্সট দেখো প্রবলেম 1 নাম্বার প্রবলেম। চাঁদের ভর পৃথিবীর ভরের 1/80 অংশ এবং বেশ পৃথিবীর বেশের 1/4 অংশ পৃথিবী পৃষ্ঠ এবং চন্দ্রপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের তুলনা করো। এটা হচ্ছে তোমাদের প্রবলেম। এই প্রবলেমটা আমরা কিভাবে করব না, এই প্রবলেমটা আমরা করার আগে আমাদের প্রথমে মাথায় আনতে হবে যে আমরা কোন কনসেপ্টের উপরে প্রবলেমটা করব। আমাদের কোন কনসেপ্টটা না থাকলে আমরা প্রবলেমটা করতে পারবো না। আমরা যদিও একটু আগেই মাত্র একটাই কনসেপ্ট পড়েছি, সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আমরা এই অভিকর্ষজ ত্বরণের ক্ষেত্রে কি সমীকরণটা পেয়েছি না, সেই সমীকরণটা আমরা ধারণা আকারে লিখে দিচ্ছি। ধারণা আকারে হচ্ছে অভিকর্ষজ ত্বরণের রাশিমালাটা হচ্ছে G=Gm ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে ধারণা। এখান থেকে আমরা কি পেতে পারি, পেতে পারি যে এই সমীকরণটা পৃথিবীর ক্ষেত্রে কি হয়ে যাবে। পৃথিবীর ক্ষেত্রে আমরা লিখব জিই, অর্থাৎ ই ফর আর্থ। জিই সমান কত হয়ে যাবে, Gme ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর চাঁদের ক্ষেত্রে কত হয়ে যাবে, মুন, Gm ফর মুন, Gm হয়ে যাবে Gmm ডিভাইডেড বাই আর এম স্কোয়ার। এই হলো দুটো সমীকরণ। এবার আমরা জিএমকে জি দিয়ে ভাগ করে দেব। এরপর আমরা কি করছি, হিসেবটা কীভাবে করব, আমরা পয়েন্ট দিয়ে সবসময় অ্যান্সার লেখার চেষ্টা করব। হিসেবটা কীরকম করব না, Gm ডিভাইডেড বাই জি, এই দুটো ভাগ করে দিলে কি হয়ে যাবে, ভাগ করে দিলে আমরা পাবো mm ডিভাইডেড বাই me ইন্টু RE ডিভাইডেড বাই RM এর হোল স্কোয়ার। এইটা আমরা পেয়ে যাব। এরপরে আমাদের কোশ্চেনে কি ডাটা সাপ্লাই করে দেওয়া আছে আমরা সেটা দেখব। আমাদের কোশ্চেনে ডাটা সাপ্লাই করে দেওয়া আছে, অর্থাৎ প্রদত্ত কি দেওয়া আছে, দেওয়া আছে mm ডিভাইডেড বাই me
ইকুয়াল টু দেওয়া আছে 1/80 আর RM ডিভাইডেড বাই RE দেওয়া আছে 1/4। এই মানগুলো আমরা কি করব, এই যে 1 নম্বর সমীকরণটা যেটা রয়েছে সেই 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। এত কি হবে, GM ডিভাইডেড বাই GE সমান কত হবে, 1/80 ইন্টু 4 হোল স্কোয়ার সমান কত হলো 1/80 ইন্টু 16 সমান কত হবে 1/5। 1/5, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হলো, অ্যান্সার হলো যে অ্যান্সারটা এরপরে আমাদের ফাইনাল অ্যান্সারটা লিখে দিতে হবে। ফাইনাল অ্যান্সারটা হচ্ছে যে চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ পৃথিবীপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের 1/5 অংশ। চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ পৃথিবীপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের তুলনায় 1/5 অংশ। এটা তোমাদেরকে এর অ্যান্সারটা এরপরে লিখে দিতে হবে। কোশ্চেন 2 দাগের, পৃথিবীর ভর অপরিবর্তিত থেকে যদি ব্যাসার্ধ 1% হ্রাস পায় তবে পৃথিবীপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। পৃথিবীর ভরটা থাকবে অপরিবর্তিত কিন্তু ব্যাসার্ধটা 1% কমে যাবে, তাহলে অভিকর্ষজ ত্বরণের মানের কি পরিবর্তন হবে। এটা আমরা কি করতে গেলে আমাদের কি কনসেপ্ট জানা দরকার, এটা আমাদের করতে গেলে আমাদের যে ধারণাটা থাকা দরকার সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণের রাশিমালা। অভিকর্ষজ ত্বরণের রাশিমালা আজকে তোমাদের আমি বের করে দেখেছি, যে রাশিমালাটা হয় কি G=GM ডিভাইডেড বাই r²। এখন আমরা কি করব না একটু হিসেব করব। হিসেবটা কীভাবে করব না, আমরা এই যে রাশিমালাটা পেয়েছি সেই রাশিমালার দুই দিকে আমরা লগ নিয়ে নিব। লগ নিয়ে নিলে কি হবে যাবে, তোমরা ক্লাস 9-এ লগ শিখেছো। লগ নিয়ে নিলে কি হবে, লগ G = লগ GM মাইনাস লগ r² হবে। r² ক্ষেত্রে 2টা আমরা সামনে নিয়ে আসতে পারি, তাহলে 2টা সামনে নিয়ে আসলাম, টু লগ আর হয়ে গেল। এবার আমরা কি করব, প্রথমে নিয়েছি আমরা লগ, এরপর এই লগ নিয়ে যে সমীকরণটা পেয়েছি তার উভয় দিকে কি নেব, তার উভয় দিকে নেব অবকলন। কি নেব বললাম, অবকলন নিয়ে পাই, ঠিক আছে। এর দুই দিকে অবকলন নিয়ে পাই। আমরা অবকলন নিলে কি পাবো, অবকলন নিলে লগ জি এর অবকলনটা কি হয়ে যাবে, ডিজি ডিভাইডেড বাই জি হয়ে যাবে। আর এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, লগ জিএম একটা কনস্ট্যান্ট টার্ম। যে কোনো কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবকের লগ সবসময় 0 হয়, তাই সেটা হয়ে যাবে 0 - 2। 2টা কনস্ট্যান্ট রয়ে গেল। লগ আর এর অবকলন কি হয়ে যাবে, dr ডিভাইডেড বাই আর হয়ে যাবে। তাহলে ডিজি ডিভাইডেড বাই জি কত পেলাম, -2 dr ডিভাইডেড বাই আর পেলাম। এখন এখন কি করব না, দুই দিকে 100 দিয়ে গুণ করে দেব। তাহলে 100 দিয়ে গুণ করে দিলে কি হয়ে যাবে, ডিজি ডিভাইডেড বাই জি ইন্টু 100 সমান কত হবে, -2 dr ডিভাইডেড বাই আর ইন্টু 100। এখন আমার প্রদত্ত কি দেওয়া আছে, আমাকে দেওয়া আছে, দেখো ব্যাসার্ধ দেওয়া আছে, যে ব্যাসার্ধ দেওয়া আছে 1% হ্রাস, অর্থাৎ dr ডিভাইডেড বাই আর, অর্থাৎ ব্যাসার্ধের পরিবর্তন ডিভাইড বাই প্রাথমিক ব্যাসার্ধ। ডিআরটা হচ্ছে ব্যাসার্ধের পরিবর্তন ডিভাইড বাই প্রাথমিক ব্যাসার্ধ ইন্টু 100। এটা সমান কত দেওয়া আছে, 1% দেওয়া আছে, হ্রাস বলেছে, তাহলে এটা লিখবো কত, -1। বুঝতে পেরেছো এটা, যে ব্যাসার্ধে হ্রাস হয়েছে 1%, তাহলে ব্যাসার্ধের হ্রাস 1% মানে কি, ব্যাসার্ধের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক ব্যাসার্ধ ইন্টু 100 সমান যে পার্সেন্টটা দেওয়া আছে সেটা, এখানে ব্যাসার্ধ হ্রাস পেয়েছে তার জন্য আমরা লিখব মাইনাস, ঠিক আছে, তার জন্য আমরা মাইনাস লিখব। এটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে কি হয়ে যাবে, ডিজি ডিভাইডেড বাই জি ইন্টু 100 সমান কত হয়ে যাবে, -2 ইন্টু -1, এটা সমান কত হয়ে যাবে, 2। তাহলে উত্তর কত হলো, উত্তর হলো যে জি এর মান 2% বৃদ্ধি পাবে। এরপরে তোমরা উত্তরটাও লিখে দিবে, উত্তর হচ্ছে জি এর মান 2%
বৃদ্ধি পাবে, এখানে হ্রাস নয়, যেহেতু ধনাত্মক চিহ্ন হয়ে গেছে সেই জন্য হচ্ছে 2% বৃদ্ধি পাবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।